গাড়ির থেকে নামার ডকে কয় আমি সালাউদ্দিনের পদিরি। আম্মা বেয়াদবি হলে মাফ করবেন। আমি নামও একজন বুদ্ধিমতী মেয়ে, কয়েকদিন যাক ইনশাল্লাহ টের পাবেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সালাউদ্দিন, আমি যদি উঠি দুই গাড়ি কিন্তু ঠাস ঠাস করে থাপ্পড় খাবি। চাবিটা দেন, আমার খুব খিদা লাগছে। বিয়া কইরা কি জমিদার হয়ে গেছেন নাকি শ্বশুর বাড়ির থেকে অনেক টাকা নিচ্ছেন? না না আম্মা, কি যে কর না, যৌতুক নেওয়া তো হারাম। তাই কামের বেটি রহিমা, এনে হা কইরা বসে আছোস কেন? সংসারে দুনিয়ার কাম পইরা রইছে, এমনি হা কইরা বসে থাকলে সংসার চলবে আমার? আম্মা, আমি এই সংসারে নতুন, কোথায় কি করতে হইব কিছুই জানি না। আমার যদি একটু দেখায় দিতেন আমার জন্য ভালো হইতো। ইচ্ছা থাকলে আবার দেখায় দেওয়ার লাগে? তো তুই ইচ্ছাই নেই। শোন আমে না, বড় লোক বাড়িতে বউ হয়ে আইছস, মনে করিস না যে শুয়া বসে আরামে দিন কাটাবি। এই বাড়িতে সবাই কাম করে খায়। আমি কাজরে ভয় পাই না, কাজ করতে আমার ভালোই লাগে। তাইলে এখন একটু শরীরটা লাড়া, যা রান্নাঘরে দে নাস্তা পানির ব্যবস্থা কর। আম্মা, আমি ফ্রেশ হয়ে তারপর যাইতেছি। নবাবের বেটি ফ্রেশ হইতে গেছে, আর এইদিকে আমার আদরের মাইর যাবো, সে আজ থেকে রান্না করে ঢুকছে। আর কামের বেটি আর জামাইরে নিয়ে আরাম পায়। কে আমতের বেশি দিন আর বাকি নাই তো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ফাতেমা, কেমন আছো? তোমার কত বড় সাহস, তুমি আমার নাম ধরে ডাকলা? তাইলে কি করে ডাকবো? তুমি তো আমার যা লাগো, ছোট যা। যা? কিসের যা? আমার যা হওয়ার কোনো যোগ্যতাই তো তোমার নাই। আমি হইলাম উচ্চ বংশের মাইয়া, আমারে ফাতেমা ম্যাডাম কইবা। তোমার মতন আমি কাজের মেয়ে না, আর এই কথাটা মনে রাখবা। আর শোনো, প্রতিদিন সকাল 6টা বাজে উঠা 2টা চুলাই ধরাবা, এক চুলায় ভাত বসাইবা আর এক চুলায় রুটি বানাইবা। আমি সেই ভোরে উঠছি, এখন একটু যাই জিরেই গা। তোমার নাম জানি কি? কালকেই তোমার বড় ভাইয়ের লোকে বিয়ে হইল, আজকেই নাম ভুলে গেছো? যাই হোক, ব্যাপার না, আমার নাম আমেনা। হ্যাঁ আমেনা, তোমার জামাই মানে আমার ব্যাককল বড় ভাইজান, তারে আমরা কেউ ভাই হিসেবে মানি না। আর তার উপরে যে তুমি কাদের মাইয়া, আমার কাছ থেকে বাবি ডাক শোনার স্বপ্ন দেখো না। আর শোনো, রোজ সকালে আমার এক মগ গরম পানি লাগে, তুমি পানি গরম করো, আমি 10 মিনিট পর যেন আইসা দেখি আমার গরম পানি রেডি আছে। তোমরা তোমার বড় ভাইয়ের এই নজরে দেখো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এই কাজের বেটি, আমারে জ্ঞান দিবা না, আমি ইন্টার কলেজ পড়ুয়া ছাত্রী। আর খবরদার আমাকে নাম ধরে ডাকবা না। তাইলে কি করে ডাকবো? ম্যাডাম রাফিয়া বলে ডাকবা, আগে ম্যাডাম তারপর রাফিয়া, মনে থাকবো?
এত খিদা লাগলো কেন? এখনো তো তেমন কোনো কাজই করি নাই, মাত্র কাজ শুরু করছি, এখনই খিদা লাগে গেল। উফ, আমার যে কি হয়েছে, খালি খিদা লাগে, খালি খিদা লাগে। আর পারতেছি না। উফ। এখন শান্তি লাগতেছে। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আব্বা, তুমি দিন বাহ, আজকা রুটি ভাজি এত মজা লাগতেছে। কে রান্না করছে? ফাতেমা বানাইছে রুটি নাস্তা, আজকে একটু অন্যরকম বানাইছে তো তাই মজা লাগতেছে। ফাতেমা তাইলে এত দিনের রান্না বান্না শিখলো, যাক, এত বছরের পরিশ্রম সার্থক। আমেন আবু, তুমি নাস্তা করছো? সবার খাওয়া শেষ হোক, আমি পরে খাবো। ভাবি, এটা কেমন কথা? এখনো নাস্তা করো নাই? তুমিও তো নাস্তা করো নাই, বসো। ছোট ভাই, আপনি খান, আমি পরে খাবো। হ্যাঁ, তুমি খাও। বৌমা, তুমি এক্ষুনি নাস্তা করো, এটা আমার হুকুম। আব্বা, আপনার বড় ছেলে আসলে একসাথে নাস্তা করবো। বড় ভাই এখনো ঘুম থেকে উঠে নাই? দাঁড়ান, আমি ডাকতেছি। উনি ঘরে নাই। ঘরে নেই মানে? কই গেছে? গরু লেগা ঘাস কাটতে গেছে। আমি কত কইরা না করলাম, কে শুনে কার কথা। তারপর ও ঘাস কাটতে গেল, কইলাম ঘরে নতুন বউ, আজকে ঘাস কাটতে যাওয়ার দরকার নেই, তাও শুনলো না, গেল গা। কইলাম নাস্তাটা খাইয়া যা, আমার কথাই শুনলো না। এখন সকাল কয়টা বাজে? বৌমা, আমার কয়েকটা রুটি আর ভাজি একটা বাটিতে দিয়া দাও। আর শোনো, এক বোতল পানি দিয়ে দিও, ওই গাদাটারে নাস্তা খাওয়ায় আসি। আব্বা, আপনার কষ্ট করে যাইতে হইব না, আমিই যাই। আমার যদি কেউ খেটটা চিনে দেয় অনেক ভালো হয়। রাফিয়া, তুই না কলেজে যাবি? বড় বৌমার সাথে যা। সালাউদ্দিন কোন জায়গায় ঘাস কাটে বড় বৌমারে দেখায় দিয়া তারপর কলেজে যাস। আইসা আব্বা, বড় ভাবি, আমি নাস্তাটা খাওয়া শেষ করি, তারপর তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, ওই তাহলে আমি যাই আর খামটা বসে। আয় দাঁড়াও, ওই যে দেখো তোমার ব্যাককল জামাই খ্যাত নিরাইতাছে। রাফিয়া, কাউরে ছোট করে কথা কইতে হয় না, তাছাড়া উনি তোমার বড় ভাই, ওনার সম্মান দিও। এই কাজের বেটি, আব্বার সামনে কি হয়েছে তা ভুললা দাও। আমারে কি ডাকতে কইছিলাম? ম্যাডাম রাফিয়া। মনে থাকে জানো। শোনো আমেনা, যেদিন থেকে কয় ব্যাককলটা তোমারে বিয়া করছে, সেই দিন থেকে কয় আর আমাকে পাই না, বুঝছো? আমার লোকে খারাপ ব্যবহার করার কারণটা কি? এনে আমার কি দোষ? তোমার দোষ, তুমি একটা কাজের বেটি, কারণ তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না, বুঝছো? ডিসগাস্টিং। বিয়া তো পালায় বা জোর করে হয় নাই, পারিবারিক ভাবেই হয়েছে। চুপ কর কাজের বেটি, সামনে থেকে সর।
করে সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুমি 20 টাকা দে না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো এখনো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লেগিয়া। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো আমার আগে দেওয়া উচিত ছিল। আরে না না, যে কেউ একজন দিতে পারে, আমরা তো মুসলমান, একজন সালাম আগে দিলেই হইল। আচ্ছা, তোমার হাতে কি? ও, আপনার লেগে খাওয়ান লয়ে আইছি। কি খাওন নিয়ে আইছো? দাও দাও দাও, আমার খুব খিদা লাগছে, নারী বড়ি উল্টা যেতেছে। বসে খান। খুব ভালো করছো, ভাত নিয়ে আইছো, নারী বড়ি ঠান্ডা হয়ে যাবো। তুমি খাইছো? আপনি না খাইলে আমি কেমনে খাই কোন? হায় আল্লাহ, তুমি খাও নাই? তুমি আমার জন্য খাওয়ান নিয়ে এসো আর আমি তোমার না জিজ্ঞেস করে খাওয়া শুরু করে দিছি। দেখো আমি কতটা ব্যাককল। আচ্ছা, আমি তোমার খাওয়াই যাচ্ছি। হা করো, হা করো, হা করো। আমি না, শোনো, আমরা গরিব মানুষ, আমাকে কাম করে বাঁচতে হবে। এখন আমরা যদি না খাই তাহলে শক্তি হবো কেমনে? আর শক্তি না হইলে কাজ করবো কেমনে? শোনো, আমার জন্য পরোয়া করো না, তোমার যখন ক্ষুধা লাগবে তুমি খায় নিবা। এই আমে না, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? কথা কইতেছো না কেন? আমি কিছু কইছি? যদি আমার কোনো কথায় কষ্ট পাই থাকো তাহলে আমার মাফ করে দাও। না, আপনার কথায় কষ্ট পাই নাই। আমি কোনোদিনও ভাবি নাই আমার বিয়ে হইব, সংসার হইব, আপনার মতন ভালো একটা স্বামী পাবো। আনন্দে আমার চোখে পানি চলে আইছে। যাও, তুমি যে কি কও না, তোমার কথা শুনে এখন আমার শরম করতেছে। আর আমার যদি কেউ প্রশংসা করে তাহলে তো আরো বেশি শরম করে। শরম করতেছে না? ঠিক আছে, দেন আজকে আপনার আমি খাওয়াইয়া দিই, আপনি আমার হাতে খাইবেন। তুমি আমারে খাওয়াই দিবা? এখন তো আমার আরো বেশি শরম করতেছে। শরম পায় না তো? নেন, হা করেন। আচ্ছা, হ্যাঁ। নেন, এটা মাথায় দেন। চলেন। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? কাঁদতেছি, কাঁদতে তো চাই না। এখন জোর করে যদি কান্দন বাইর হয়ে যায় তাহলে আমি কি করবো? জোর করে কান্দন বাইর হয়ে গেছে মানে? কোনো কারণ ছাড়া এটা কেমনে সম্ভব? না না, কারণ আছে। কি কারণ? ও বুঝছি, টুকরির ওজন বেশি তাই না? আচ্ছা, আমার কাছে দেন,
আমার 30-40 কেজির বস্তাও মাথায় নেওয়ার অভ্যাস আছে, দেন। আরে না না, টুকরির ওজন বেশি না, কিন্তু কান্দন আইতেছে তোমার লেগে। হায় আল্লাহ, আমি আবার কি করলাম? এই যে তুমি টুকরিটা ধইরা আমার মাথায় তুলে দিছো, এই জন্য। ও আল্লাহ, এই লিয়ে কান্দন লাগবো কেন? এই প্রথম কোনো মেয়ে মানুষ আমার মাথায় টুকরি উঠাই দিছে, তাই আবেগে কান্দে দিছি, কান্দন ধরে রাখতে পারি নাই। এত সুখ সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও। ওরে বাবা, কালকা যদি আমার থেকেও সুন্দরী মাইয়া আইসা আপনার মাথায় টুকরি তুইলা দেয়, তখন কি আপনি গড়াগড়ি বায়ে কানবেন? আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? সি 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 সি, কি শরম! তুমি ছাড়া যদি আমার সামনে কোনো মেয়ে আসে, আমি তো ওইটা দৌড় দিব। আচ্ছা ঠিক আছে, দৌড় দিয়ে আপনি আমার কাছে আয়েন। এখন চলেন, বাড়িতে চলেন। আম্মা, সালার বউ, আপনার বড় বৌমা, সে কখন খাবার নিয়ে গেছে সালার জন্য, এখনো তো কোনো খবর নাই। দুপুরে রান্না করতে হইব না? খবরদার ফাতেমা, এই কামের বেটির আর কোনো সময় আমার বৌমা কইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নবাবের বেটি, সেই 2 ঘন্টা আগে যে তোর জামাই লেগা খাওন লয়ে গেছস, এতক্ষণ কি করছস? জামাই লগে ঘাস কাটতাছিলি? আর ওই তুই যে আজকে ঘাস কাটতে যাইয়া সারা দিনটা পার করলি, বাকি কামগুলো কে করবা? আমি? গরুর এখনো খাওয়ানো বাকি রইছে, গোসল করানো বাকি রইছে। আম্মা, এখনই করতেছি, আপনি কোনো চিন্তা করেন না। এই নবাব যদি খাড়াই রইছস কেন? রান্না বাড়া করা লাগবে না? যা রানতে যা। একটার ভিতরে যদি আমি আমার খাওন রেডি না পাই, তাহলে তোর খবর আছে। বৌমা আসো। কি ব্যাপার আমেনা, কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? বিয়ার প্রথম দিনই বুঝে গেছি এই বাড়ির সবাই আপনারে কোন নজরে দেখে, তাই কাঁদতেছি। তুমি এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করতেছো? শোনো, এসব গায়ে মাইখো না। গায়ে মাখবো না কেন? আপনার কষ্ট আমার কষ্ট না? আপনার অপমান আমার অপমান না? এই বাড়ির সব থেকে ছোট মানুষ রাফিয়া, সেও পর্যন্ত আপনারা যাথা কয়, আপনার নামটা পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করে না। আহা আমেনা, তুমি এসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করতেছো, এগুলো নিয়ে চিন্তা করো না। শোনো, এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। সে কে জানো? সে হইল আমার আব্বা। আব্বা আমারে অনেক ভালোবাসে। আমি যদি আব্বার ভালোবাসা পাই, তাইলে এই দুনিয়ার কারো ভালোবাসা পাওয়ার দরকার নেই। ও তাই? তাহলে আমারে বিয়ে করলেন কেন? আমার তো বিয়ে না করলেও পারতেন। শোনো, তোমার ভালোবাসা আর দুনিয়ার সবার ভালোবাসা কি এক? বোকা, যাও রান্না করতে যাও, আমি গরুর কাছে গেলাম। এইসব কিছুর জন্য কে দেয় জানো? আপনার সৎমা। আপনার সৎমা আপনার নিয়ে কটু কথা কয়। সে যেহেতু আপনার নিয়ে কটু কথা কয়, বাকিরা তো আশকারা পাইবই। আমেনা, তোমার যাইতে বলছি, যাও, খাড়ায় থেকো না, যাও। আপনি আপনার আব্বার দ্বিতীয় পুরে কিছু কইতে পারেন না, প্রতিবাদ করতে পারেন না? আপনার সৎমা হয়েছে শয়তানের সর্দার। শয়তানের সর্দার যদি সঠিক রাস্তায় চলে আসে, বাকিগুলা এমনিই চলে আসবো। আমেনা, একদম চুপ, কোনো কথা কইবা না। আব্বার দ্বিতীয় বউ মানে এইসব বাজে কথা আর কোনোদিন যেন না শুনি। উনি আমার আম্মা, সম্মান দিয়ে কথা কইবা, বুঝছো? যাও এখন ভিতরে যাও, যাও। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv।
সকাল তো প্রায় চলে গেছে, রান্না করার আয়োজন কি? আমি না সেই সকালে গেছে বড় ভাই জানার লেগে নাস্তা নিয়ে, এই তো কিছুক্ষণ আগে আসলো। আমেনা বউ তো গতকাল রাইতে এই সংসারে আইছে, এর আগে রান্না বাড়া করতো কে? আমিই করতাম, এখন আমি না আইছে আমার ছুটি। আমেনা বউ যদি না থাকতো? দেহ ছোট বউ, 3 বছর এই সংসার লেগে অনেক হাড়ি ঠেলছি, আর না এখন আমি না। আস্তে মেজো ভাবি আস্তে, আমেনা নয় বলুন বড় ভাবি, ভুলা যায় না সে এখন আপনার ভাসুরের স্ত্রী। মিম, আমি না আমার ভাসুরের বউ হইলেও ও কিন্তু একটা কাজের মাইয়া। সাবধানে কথা বলেন মেজো ভাবি, মানুষকে সম্মান দিতে শিখেন, নাইলে নিজেও কোনোদিন সম্মান পাইবেন না। আম্মা, 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 মিম আমেনার পক্ষ নিয়ে আমার কাছে জোরদার দেখাইতাছে। কি ব্যাপার ছোট বউ? অনেকক্ষণ ধরে শুনতেছি তুমি আমেনার পক্ষ নিয়ে ফাতেমার সাথে চোটপাট দেখাইতেছো। দেখো, ফাতেমা কিন্তু তোমার বড়, ফাতেমার সাথে এইভাবে কথা কওয়া তোমার উচিত হয়নি। আম্মা, আমেনা বউ কি মেজো ভাবির বড় না? আমি তো সুন্দরভাবেই কথা শুরু করছিলাম, কিন্তু মেজো ভাবি আমেনা বুড়ে কাজের বেটি কইতাছে। তার বোঝা উচিত আমেনা বউ এখন আর কাজের বেটি না, সে এই বাড়ির বড় বউ। ফাতেমার ভুল হয়ে গেছে, তুমি ফাতেমারে মাফ করে আছো। বড় বউ, ফাতেমার শরীরটা বেশি ভালো না, তুমি কি কষ্ট কইরা একলা রান্না করতে পারবা? তোমার শ্বশুর আবার তোমার রান্নার ভক্ত হয়ে গেছে। জি আম্মা, কোনো চিন্তা করেন না, কি কি রাঁধতে হইব কোয়েন, আমি রান্না করে ফেলাম। আমেনা বউ, আমি তোমার সাহায্য করতেছি। আম্মা, কি কি রান্না করতে হইব একটু দেখাই দিয়ে। আম্মা, মিমের সাথে আপনি কি সুন্দর করে কথা কইলেন, আমেনারে বোমা বোমা করে কি মিষ্টি সুরে ডাকলেন। এরা দুজন যদি একজোট হয় তাইলে কিন্তু আপনার রাজত্ব শেষ। মিষ্টি কথার পিছনে একটু দুষ্ট উদ্দেশ্য আছে, সময় হলে টের পাবা। আমেনারে অল্প দিনের মধ্যে এই সংসার সারা করুন, আর অগ দুইজনের জোট সেমনি ভাঙতেই হইব। গরু কি তোর কথা বুঝে? আব্বা বুঝে কিনা জানি না, আমার কো আমি কই, ওরা যদি না বুঝে তাহলে ওগো ব্যর্থতা। কিন্তু তুমি এসব কেন করতেছো? মগাটার বুর কাছ থেকে দূরে রাখার লেগা, তুমি এসব বুঝবা না। এই জন্য বড় ভাই জানলে সবাই ব্যাককেল করে। তার মনের নিয়তটা কত সুন্দর এটা তো আল্লাহ দেখতে আছে। চালাক হইলে কিন্তু আপনার দিন শেষ। মিমরে বুঝাইতে হইব।